তুমি ওকে অহংকারী বানিয়েছো। তোমার জন্য অহংকারটা দিনের পর দিন বেড়ে চলেছে। কেন এতটা অহংকার পাচ্ছে, কেন এতটা অহংকারী তৈরি হয়েছে? কারণ ও তোমাকে এত ইগনোর করছে, এত অবহেলা করছে, তোমার সাথে কথা পর্যন্ত বলছে না। তুমি তারপরেও সেই মানুষটার গুরুত্ব পাওয়ার জন্যে তুমি ছুটে চলেছো। তাকে যতটা সম্ভব নিজের করে পাওয়ার জন্য তুমি সবার কাছে গিয়ে বারবার রিকোয়েস্ট করছো সে যেন তোমাকে একবার গুরুত্ব দেয়, একবার তোমাকে পাত্তা দেয়। তুমি বুঝতে পারছো যে সে তোমাকে পছন্দ করছে না, জোর করেই তুমি তার থেকে অ্যাটেনশন পেতে চাইছো, জোর করছো তুমি তার ওপরে। এই করে করে কিন্তু সে আরও বেশি করে অহংকারী হয়ে উঠছে, আরও তার মধ্যে দাম্ভিকতাটা বেড়ে যাচ্ছে। কারণ সে জানে তার হয়তো তোমাকে ছাড়া চলে যাবে, কিন্তু তুমি তাকে ছাড়া থাকতেও পারছো না, তাকে ছাড়া চলতেও পারছো না। এই মানসিকতাটা বা এই ধারণাটা তুমি তার মধ্যে তৈরি করেছো। তুমি যদি তোমার মতন করে ইগনোর করতে, সে তোমাকে ইগনোর করছে, সে তোমাকে অবহেলা করছে, তুমি তাকে অবহেলা করলে না, কিন্তু তুমি যদি তার সঙ্গে একেবারেই পুরোপুরি কথা বলা বন্ধ করে দিতে, তুমি যদি পুরোপুরি যোগাযোগ স্টপ করে দিতে, তুমি যদি কাউকে কোনো কথা না বলতে, কোনো কাকতি মিনতি অনুরোধটুকু না করতে, তার পায়ে গিয়ে না পড়তে, তাহলে হয়তো একবারের জন্য হলো সে ঘুরে দাঁড়াতো, একবারের জন্য হলো তার মনে একবার স্ট্রাইক করতো, তার ভেতরে একবার একটু খচখচ করতো যে না দেখি কি করা যায়। কিন্তু তুমি ততটাই, সে যত বেশি অহংকারী হয়ে উঠছে ততটাই তুমি ওকে সেই সুযোগটা করে দিচ্ছ, সেই বারবারন্তটা তুমি তার মধ্যে তৈরি করে দিচ্ছ। এই ধারণাটা তুমি তার মধ্যে নিজেই তৈরি করে দিচ্ছ। কাজে তুমি যদি মনে করছো যে সে আত্মহংকারী থাকবে না, তার মধ্যে ইগো ব্যাপারটা থাকবে না, সেও তোমার মতন করে তরপাবে বা সেও তোমার মতন করে পাগল মতন একদিন তোমার জন্য ছুটবে, তাই আমি বলবো তোমাকে কিন্তু সেই জায়গা থেকে আগে সরে আসতে হবে। যে কাজগুলো তুমি করছো সেই কাজগুলো তোমাকে সরিয়ে নিতে হবে। তার পেছনে ছোটা তোমার চলবে না, তার সঙ্গে কথাবার্তা বলার জন্য কাকুতি মিনতি করা চলবে না, না ওর কাছে না তোমার পরিচিত বা তার পরিচিত কোনো মানুষের কাছে, কারোর কাছে কাকুতি মিনতি করবে না। সে একটা সময় যখন দেখা যাবে তুমি সমস্ত কিছু করা বন্ধ করে দিয়েছো, নিজের মতন করে ইচ্ছা না থাকলেও জোর করে হলো ভালো থাকার চেষ্টা করছো, তখন যদি সেই মানুষটা একবার হলো ঘুরে দাঁড়ালেও দাঁড়াতে পারে। কিন্তু তুমি যদি বারবার তার কাছে কাকতি মিনতি করো, বারবার তুমি যদি তার কাছে বলো যে তুমি তাকে ছাড়া থাকতে পারছো না, তাকে ছাড়া চলতে পারছো না, এতে তোমার কোনো লাভের লাভ কিছু হবে না। সে জানে তুমি তাকে ছাড়া চলতে পারছো না বলেই, তাকে ছাড়া বাঁচতে পারছো না বলেই, তাকে ছাড়া টিকতে পারছো না বলেই তুমি এতটা নিজেকে তলানিতে নামিয়ে দিয়েছো। সেটা তোমাকে তলানিতে নামিয়েছে, তোমার ব্যবহারগুলো, তোমার কার্যকলাপ তোমাকে আরও তলানিতে নামিয়ে দিচ্ছে। তোমার ব্যবহারগুলো সে যত বেশি দেখছে তত তার মধ্যে অহংকারটা বেড়ে যাচ্ছে, তত তার দাম্ভিকতাটা বেড়ে যাচ্ছে, আত্মঅহংকারটা বেড়ে যাচ্ছে। সে মনে করছে তোমার সঙ্গে এমনভাবেই চলা যায়, এমনভাবেই কিছু করা যায়, তোমাকে যেমনভাবে চালানো যায় তুমি সেভাবেই তুমি চলবে, কিন্তু সেটা তোমার করলে চলবে না। তাকে যদি মনে করাতে হয় যে তোমারও একটা গুরুত্ব আছে, তোমার একটা দাম আছে, তুমি একটা মানুষ, তোমাকেও কিন্তু ঠিক তাকে পুরোপুরি আউট করে দিতে হবে। তার এরকম যে মানসিকতা সেটা তোমাকে বদলে দিতে হবে। তুমি যদি সেই মানসিকতা বদলাতে না পারো তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না।